চাকরি খুঁজছেন, চাকরি পেতেই হবে, কেন পোষ্য সঙ্গে। এবারে রামবিলাস তার বন্ধু, অনেকদিন পর দেখা, তাকে চাকরির প্রস্তাব দেবেন, তাকে বাড়িতে নিয়ে যাচ্ছেন, কিন্তু চাকরির প্রস্তাব দেবেন বলে নিয়ে যাচ্ছেন না। নিয়ে যাচ্ছেন কেন? যাচ্ছেন, ঈশ্বর খুব সঙ্গীত প্রেমী, তিনি গান বাজনা খুব পছন্দ করেন, এবং একটা আসর বসছে, সেই আসরে ওদের গুরু, পারিবারিক গুরু সম্ভবত আসেন, তিনিও আবার সঙ্গীত রসিক, কাজেই একজন খ্যাতনামা সরোদিয়া তিনি বাজাবেন, সেই জন্য আসরে নিমন্ত্রিত। একটি দিনের বেলা রাগ বাজানো হচ্ছে, এবং আমরা যখন শুনছি দ্রুত গতিতে সেই রাগটি একটি বিশেষ জায়গায় এসে থামছে খুব স্বাভাবিকভাবে। এরপর সচরাচর আমরা যেটা দেখি আমাদের দেশে, এরপর রাগান্তরে চলে যান শিল্পী আরেকটি রাগ। এদিকে শরৎ বা সেতার, এতে তো চিকারি বা তরফের তার থাকে, ফলে রাগ পরিবর্তন হলে কিন্তু তরফের তারগুলোকেও আবার একটু সুরে বেঁধে নিতে হয়। এই জায়গাটাতে একটি অসম্ভব ভালো প্রয়োগ এবং ব্যবহার, যে এইখানে রামবিলাস কিন্তু এক পাশে ঈশ্বরকে টেনে নিয়ে যাচ্ছেন, গিয়ে চাকরির প্রস্তাবটা দিচ্ছেন। কি ব্রিলিয়ান্ট ছিলে তুমি কলেজে, তখন অবশ্য তোমার সঙ্গে আমার খাতির ছিল না। ইউ আর টু সিরিয়াস ফর দ্য লাইফ অফ আস। রামবিলাস বলছেন ঈশ্বরকে, ঈশ্বরও চাকরিটা নেবেন, এরকম একটি জায়গা, কিন্তু সুরহীন নয়। সে পেছনে ওই টুংটাং তরফের চিকারি তার মেলানোর আওয়াজগুলো আমরা ছোট 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 ছোট, যেন একটা প্রস্তুতি হচ্ছে, সত্যি তো প্রস্তুতি হচ্ছে। এরপরেই শিল্পী ওই আসরেই অন্য একটি রাগ বাজাবেন, তার প্রস্তুতি পর্বেই ওই টুংটাং আওয়াজগুলো। ঘাটশিলার কাছে আমাদের একটা আয়রন ফাউন্ডারি আর একটা রাইস মিল আছে, ছাতিমপুর বলে ছোট্ট জায়গা আছে। সেখানে কেস হ্যান্ডেল করার জন্য একটা রিলায়েবল লোক আমরা অনেকদিন থেকেই খুঁজছি। রামবিলাসের ডায়ালগের ডাবিং ডায়ালগ বলেন স্বয়ং ঋত্বিক ঘটক। তুমি কি নেবে? সঙ্গীতের মধ্যে যাকে আমরা বলি ক্রস ফেডিং ডিভাইস, যে এই সঙ্গীতটা চলে গিয়ে অন্য সঙ্গীত এলো, সেটা আমরা প্রযুক্তির সাহায্য নিয়ে ক্রস ফেড করলাম, সেটাও করতে হলো না। চমৎকার ভাবে শুধু কিছু টুংটাং ধ্বনি এবং আমাদের হিন্দুস্তানি সঙ্গীতের, উপমহাদেশের সঙ্গীতের চারিত্রিক একটি বৈশিষ্ট্যকে অনবদ্যভাবে ব্যবহার করে তিনি স্বাভাবিকভাবে চলে গেলেন কর্মান্তরে। সুবর্ণরেখার এই যে জাম্প কাট, যেখানে হরপ্রসাদ ঈশ্বরকে বলছে তোমার তো অনেক পয়সা, তুমি আমায় নিয়ে যাবে কলকাতায়, কলকাতা এখন অনেক মজা। ঈশ্বর বলছে যাব, এবং ওইখানে একটা জাম্প কাট আছে। জাম্প কাটের সঙ্গে সঙ্গে ঘোড়াগুলো রেসের মাঠে লাফ দিয়ে বেরোয়, এবং তার সঙ্গে ব্যাকগ্রাউন্ড মিউজিক হচ্ছে সীতার গলায় একটা পুকার। দাদা, দাদা সেই দাদার হাতে যাবো, চলো সামনে সব একবার বাইরে যাই। মাঝখানে একটা জায়গায় শেষের দিকে মিনু খালি গলায়, আমি বলবো পবিত্র বেসুরে গেয়ে উঠছেন, সেই ছোট্ট কিশোরটি আজ ধানের ক্ষেতে রৌদ্র ছায়। এতটা সুরের মধ্যে কি নিপাট, কি পবিত্র বেসুর। ধানের ক্ষেতে রৌদ্র ছড়ায়, লুকোচুরি খেলা রে ভাই, লুকোচুরি খেলা। নীল আকাশে কে বাসালে, সাদা